প্লেট থেকে মেয়েটি ডিমটা তুলে নিয়ে কামড় বসাতেই হাত থেকে কেড়ে নিয়ে নিজের প্লেটে রাখলো। মেয়েটি কান্নাকাটি করছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তার পরপরই ডিমটা খেয়ে নিল। তারপরে মেয়েটিকে বলল, তোমারটা খেয়ে নাও। হ্যাঁ রে ছোট, কি করে খেতে পারলি তুই? মেয়েটা এখনো কাঁদছে। দেখ, তোর দাদা ভাই মিলনকে দিয়েছি আর আমারটা রিপনকে দিয়েছি, তুই খেতে পারলি? চিৎকার করে বললেন সম্ভবত ভদ্রমহিলা ওনার যা। এক বয়স্ক দাদু বললেন, মা না, ডাইনি। রফিক চাচ্চু বলল, বাচ্চাটা একটানা কান্না করছে, মা ডিমটা খেয়ে নিল। আরে বাচ্চার জন্য যে একটা ডিম ত্যাগ করতে পারে না, সে শ্বশুর বাড়ির লোকজন ও সংসারের জন্য কি আর ত্যাগ করবে? আকবর দা বলো, হ্যাঁ রে আকবর, ঠিক বলেছিস, এই জন্য তো এত ডিভোর্স হচ্ছে এখন। জাকির বলল। জাকিরের ফুপ্পি বলল, মুখের গ্রাসটা পর্যন্ত তুলে দিই, দাঁতে পর্যন্ত কাটি না। তহিদ মহিদ ও রহিদের জন্য। তুই তো দেখেছিস, বল। এই মহিলাটি সম্পূর্ণ বিপরীত। ঠিক বলেছ ফুপ্পু। বাপিদা আর বৌদি, ওদের দুই ছেলে ডিমটা তুলে নিল। সিন্টুদা আসলে হয়তো মেয়ের পাতেই ডিমটা তুলে দিত। মা নয়, রাক্ষসী। বাপি সিন্টু কে? ফুপ্পি রিম্পা বৌমনির। কথাটি শেষ না হতেই বলল, দিদি একটি ডিম দেই না? দেই। এতক্ষণ একটি কথাও উনি বলেননি, বরঞ্চ সবার গুঞ্জন শুনছিলেন। এবার মুখ খুলেন। চিন্তাধারা কেন হবে? আমি একা খাবো, মায়ের খাওয়ার দরকার নেই। অন্যরা দুটো নিয়েছে মানে আমিও দুটো নেব। বলার প্রয়োজন মনে পড়লো না একবারও। তাই বলে তুলে নেবে? যদি দেওয়ার হতাম তাহলে আমারটাই দিতাম। আমার খেতে হবে তার কোনো মানে নেই। আপনার বলা লাগতো না, আমি নিজে থেকে চাইতাম। কিন্তু যেটা তোমার প্রাপ্য তুমি সেটাই নেবে, বেশি না। এখন থেকে বোঝাতে হবে মেয়েটিকে। লজ্জিত হয়ে বললেন, মা মানেই তো এরকম থেকে বড় হয়েছে, শুধু দিয়েই গেছে। বাচ্চা মেয়েটি আস্তে আস্তে কান্না থামিয়ে আবার খেতে শুরু করলো। সত্যি তো তাই, মা মানেই তো কোনো প্রত্যাশা রাখেন না, শুধু তার শরীরের ফুসফুস না থামা পর্যন্ত আমাদের জন্য করে যান। মা মানেই তো জানি, আমি খেয়েছি, তোরা খা। লুকিয়ে লুকিয়ে শুকনো রুটি কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া। মা মানেই তো মাছের বড় পিস আমাদের পাতে তুলে দিয়ে লুকিয়ে লুকিয়ে ল্যাচ খাওয়া। মা মানেই তো নিজের কথা কখনো না ভেবে 24 ঘন্টা এটিএম রুমের মতো সন্তানদের জন্য ওপেন থাকা। কখনো মাকে জিজ্ঞেস করা হয়নি, মা তুমি কখন খেয়েছো? একসাথে একই টেবিলে খাবো, তুমি বড় মাছটি নাও, পাতে তুলে দিয়ে কখনো বলা হয়নি, আজ তুমি অসুস্থ, সংসারে রান্না বান্না আমি সামলাবো, আজ তোমার মাথায় জলপট্টি দিয়ে দেব। সত্যি কখনো বলা হয়নি, উঠিনি। তুমি কেমন আছো কখনো কিছুই দেইনি। বাবা মানেই তো টাকা ইনকাম করার যন্ত্র, আমাদের জন্য পড়াশোনার খরচ ও দৈনন্দিন চাহিদা মেটানোর যন্ত্র। বাবা ছাড়া জামা পরে আমাদের সাথে অনুষ্ঠান বাড়িতে গেলেও কখনো বলা হয়নি, বাবা তুমি নতুন জামা পরো। কখনো জিজ্ঞাসা করা হয়নি, বাবা তুমি কেমন আছো। বাবা মা শুধু আমাদের জন্য করেই যাবেন। আমি তখনও মা মেয়ের দিকে মুগ্ধ। এবার আইসক্রিম দিল, মা নিল না, মেয়েটিকে একটা দিয়ে চলে গেল ক্যাটারিং এর দাদা। এই ছোট, তুই না খেলে ফুলটুসিকে দিতে পারতিস, এতক্ষণ ধরে কান্নাকাটি করছিল। মিলন রিপন দুটো নিয়ে উঠে গেল। দেখলি তো, আমরা কিছুই বললাম না, ওদের খাওয়াতেই তো আমাদের খাওয়া। হাসতে হাসতে বলল, বড়দি তাই যদি হয় তাহলে আজ থেকে খাওয়া বন্ধ করে দাও। বাচ্চাটা একটি আইসক্রিমে খুশি হয়ে গেল। সবাই এবার উঠে আসায় ব্যস্ত। হ্যাঁ 10-20 জন হয়তো আছে। মা হাত ধুয়ে বাচ্চাটার হাত ধুয়ে দিয়ে আইসক্রিমের পলিথিনটা খুলে দিল।
খোলার সাথেই নিজে না খেয়ে মায়ের গালে দিল। তারপর, আম্মি তুমিও নাও, চাচ্চু তুমিও, আমাদের এখনো খাওয়া শেষ হয়নি, তুমি খাও, তোমাদের তো নেই, একা খেতে নেই তো, বড় হা করো। সবাইকে দিয়ে নিজে খেতে লাগলো। বলল, মা ভারী মজা। মাকে পুনরায় দিতে গেলে মা আর নিল না। আমার সোনা মা, তুমি খাও, এভাবেই একা না খেয়ে সবাইকে দিয়ে খাও। খাওয়া শেষ, সবাই উঠে চলে যাচ্ছে যে যার মতো। আমি তখনও একা বসে উপসংহারটাকেও খেয়াল করিনি। বাজে মন্তব্য করে সবাই বেরিয়ে গেল। একই খাওয়ার টেবিলে দুই মায়ের দুরকম শিক্ষা দেখলাম। বাজে মন্তব্য করার আগে আসলে সে সন্তানের জন্য কি বার্তা দিতে চাইছে সেটা উপলব্ধি করা জরুরি। মা তো প্রথম শিক্ষক, সেটা দেখতে খারাপ হলেও কি সুন্দরভাবে নিজের অধিকার বুঝে নিয়ে তার সন্তানকে এই শিক্ষাটা দিল।